اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولهم في تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما يخلصها قال أن تهززه عن محارم الله أو كما قال عليه الصلاة والسلام আচ্ছা আমরা যে কজন বসে শুনছি মাইকের দরকার নেই তো কাছে চলে আসলে হয়ে যাবে এক তো মাইকের জরুরত তখনই হয় যদি আমরা মনে করি লোকজন ঘরে বসে শুনবে তাহলে প্যান্ডেল করার দরকার নেই মাইকে বললে সব ঘরে বসে শুনবে আর যদি আমরা মনে করি না লোকরা মজমা এসে শুনবে তাহলে মাইকেরও দরকার নেই মুখে বলতে পারবে প্রত্যেকটা বক্তা যা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে এই মজমায় সব লোক যদি ভরে যায় তারপরে পিছনের লোক শুনতে পাবে কি বলছেন পাবেন কি পাবেন না এজন্য মাইকেরও দরকার নেই এগুলো ফজল খরচ আল্লাহ আমাদেরকে maaf করে দিক ময়দানে কিয়ামতের জন্য হিসাব দিতে হবে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে কোন পদে ইনকাম করেছিলেন আর কোথায় ব্যয় করেছিলেন ময়দানে কিয়ামতের মাঠটা হবে উত্তপ্ত কঠিন মঞ্জিল কায়েম হবে যে দিনের ব্যাপারে প্রত্যেকটা নবীরা ভয় করেছেন আর প্রত্যেকটা নবীরা তাদের উম্মতকে ভয় দেখিয়েছেন আখিরাতের ময়দানে কিয়ামতের ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমরা প্রত্যেকে কম বেশি জানি যে ওখানে গেলে আমাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটে প্রশ্ন হবে মৌখিক আর ফির ময়দানে কিয়ামতে তোলার পরে পাঁচটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর তৈরি করার জন্য আজকে সারা দুনিয়াতে এই মেহনত এই যে ওয়াজ বলেন জলসা বলেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন মাহফিল বলেন মেহনত বলেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ যা কিছু চলছে এই সমস্ত কিছুর মূল মাকসাদ হলো এটাই যে আমাদের কবরে তিনটে প্রশ্নের যাতে আমরা উত্তর দিতে পারি আর ময়দানে কি আমাদের পাঁচটা প্রশ্নের আমরা ঠিক উত্তর দিতে পারি তাই তো নাকি না অন্য কোনো উদ্দেশ্য আছে এইজন্য করে ভাই ফজল খরচের ব্যাপারে সেদিনকে জিজ্ঞাসা করা হবে যে এই জিনিসগুলো তুমি খরচ করেছিলে এর কি প্রয়োজন ছিল এটার কোনো তো প্রয়োজন ছিল না ওইজন্য করে আগামীতে এই ব্যাপারগুলো আপনারা কমিটির লোক সাবধানতা অবলম্বন করবেন উম্মতের মাল নিয়ে আমরা যে দ্বীনি জলসা কায়েম করছি যাতে করে এখানে ফজল খরচ না হয় যেটার প্রয়োজন নেই করার দরকার নেই এর ব্যাপারে আপনাদেরকে হিসাব দিতে হবে যারা এর তত্ত্বাবধানে আছে ময়দানে কি আমাদের আল্লাহ তাআলা কাউকে ছাড়বেন না কঠিন মঞ্জিল কায়েম হবে যাক সে কথা পরে আসবে এখন মেন কথা হলো আমরা প্রত্যেকে ঈমানওয়ালা
যার কারণে আজকের এই ঈমানি কথাবার্তা শোনার জন্য আমরা এসেছি। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, ঈমান তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, কিন্তু ঈমান আমরা নিয়ে যাব কি এর কোনো গ্যারান্টি নেই। আমাদের মধ্যে কেউ হাত তুলে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি ঈমান নিয়ে কবরে যাব। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য এই মেহনত সারা দুনিয়াতে চলছে, ঈমানি মেহনত। ঈমান খুব সূক্ষ্ম এবং ভাইটাল জিনিস। সবথেকে দুনিয়ার মধ্যে দামি জিনিস হলো ঈমান। দুনিয়ার মধ্যে সবথেকে দামি জিনিস কি? ঈমান। লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, বেশমার নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে দামি নিয়ামত এবং কিমতি সেটা হলো ঈমান নামক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যে ঈমানের বুনিয়াদের উপরে পুরো আসমান জমিনকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রেখেছে ঈমানওয়ালাদের জন্য। ওইজন্য মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকের এই মাহফিলে ঈমানি আলোচনা করা হবে যে ঈমান জিনিসটা কি, সেটা খায় না মাকে না বাজারে কিনতে পাওয়া যায় না, কি সে জিনিসটা যে আমরা এত ঈমান ঈমান নিয়ে চেঁচামেচি করছি, হাল্লা মাল্লা করছি, লাফালাফি করছি, সেই ঈমান জিনিসটা কি? অত্যন্ত দুঃখের বিষয় হলো এটা, আজকের 100-র মধ্যে 90 জন মুসলমান ঈমান বিষয়টা কি এখনো জানে না। যে ঈমান বিষয়টা কি, সেই জিনিসটা কি খায় মাকে না বাজারে কেনা যায় না বইপত্রে পড়ে নিলে হয়ে যায়, জিনিসটা কি জানে না ঈমান জিনিসটা কি। অথচ আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি যে আমি ঈমানওয়ালা, আমি পাক্কা মুসলমান, আমি একজন ঈমানওয়ালা। যদি আমাদের কাউকে বেঈমান বলা হয়, এখনি শুরু হয়ে যাবে হাতাহাতি যে তুই আমাকে বেঈমান বললি। অথচ খোদার কসম করে বলছি, বড় সন্দেহের বিষয় আছে আমাদের নাম আল্লাহ তাআলার খাতায় ঈমানওয়ালাদের খাতায় আছে কিনা। আমাদের নাম ঈমানওয়ালাদের খাতায় আছে কিনা বড় সন্দেহের বিষয় আছে। কেন না, যে ঈমান যে জিনিসটা তার কিছু আলামত আছে, নমুনা আছে, সিম্পটম আছে। যেমন ডাক্তারদের কাছে রোগীরা, পেশেন্টরা গিয়ে বলে আমার এই এই হয়েছে, সিম্পটম গুলো বলে, ডাক্তার বাবু ঠিক করে না এটা এই রোগ হয়েছে। আর আমি একজন ডাক্তার, এই যিনি বলছিলেন যে মাওলানা নাজমুল, না ওটা ভুল, আমি ডাক্তার নাজিমউদ্দিন। আমার মাদ্রাসা লাইনে কোনো পড়াশোনা নয়, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি। ওই জন্য কিছু সিম্পটম আছে যেটা দেখে ডাক্তাররা বলে দেয় এটা এই রোগ হয়েছে। অনুরূপ ভাবে ঈমানের কিছু সিম্পটম আছে, সেগুলো যদি কারোর বহিঃপ্রকাশ হয় তাহলে বোঝা যাবে যে ঈমানওয়ালা। সেই কি সিম্পটম, কি লক্ষণ আছে ঈমানে, কোনদিন আমরা জেনে দেখেছি? যে ইমাম সাহেবদের কাছে কিংবা আলেমদের কাছে গিয়ে বলেছি যে ঈমানের কি লক্ষণ আছে, আমার মধ্যে আছে কিনা আমি যাচাই করে দেখি, সত্যিকারের অর্থে আমি ঈমানওয়ালা কিনা একটু যাচাই করে নিজেকে দেখি? এটা কোনোদিন আমাদের মনে হয় না। আমরা দুনিয়ার লাইনে মেহনত করতে 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 এমন ভাবে দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছি, আখিরাতের জিন্দেগি তো ভুলেই গিয়েছি। এটা শুধু কল্পনা জগতে রয়ে গেছে আখিরাত। যে আখিরাতের কথা এত আলোচনা হচ্ছে, কিন্তু সেটা আমরা কল্পনার জগতে রেখে দিয়েছি। মনে হয় কাল্পনিক কোনো কাহিনী, ওলামারা বলেন, আমাদেরকে মনে হয়। কেন আমরা এমন ভাবে দুনিয়ার উপরে মেহনত করেছি আর দুনিয়ার লাভ লোকসান গুলো বুঝে নিয়েছি। এই জন্য কিছু ঈমানের আলামত বলছি, শোনেন কোরআন থেকে, যেগুলো আমাদের জীবনের সঙ্গে মিল খাচ্ছে কি দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা মাইদার মধ্যে, ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা, ঈমানওয়ালা হলো তারা। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানওয়ালারা হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে আর আল্লাহর আজমতের কারণে তাদের দিল কাঁপতে থাকবে, আর আল্লাহ তাআলার ভয়ে তাদের দিল কাঁপতে থাকবে, আল্লাহর আজমতের কারণে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে। তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াতগুলো পড়ে শোনানো হবে, তাদের ঈমান বাড়তে থাকবে, তাদের চোখ দিয়ে পানি আসবে, আর তারা সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আল্লাহ তাআলা ঈমানের সিম্পটম বলেছেন, নমুনা, যে এই রকম কোন ব্যক্তিকে যদি দেখতে পাও তাকে বলে দাও সে ঈমানওয়ালা। ও ভাই, আমরা যারা এখানে বসে আছি আর যারা আমার কথা শুনছেন, আপনারা বলুন তো, আল্লাহর নাম নেওয়ার পরে কোনোদিন আমাদের দিল কেঁপেছে?
আল্লাহ তাআলা বলছে যারা ঈমানওয়ালা হবে আল্লাহর নাম শোনার পরে তাদের দিল কেঁপে উঠবে আল্লাহর ভয়ে, আল্লাহর আজমতের কারণে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল কেঁপে উঠবে আল্লাহর আজমতের কারণে। যখন আল্লাহর নাম নেওয়া হবে আল্লাহর আজমতের কারণে তাদের দিলগুলো কাঁপতে থাকবে, ভাইব্রেশন হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন আল্লাহ তাআলার আয়াত তাদের সামনে পড়ে শোনানো হবে, জাদাতুহুম ঈমানাও, তাদের ঈমান বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। এরা হলো ঈমানওয়ালা। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে যদি এক একটা করে যদি দেখা যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত নমুনা বলেছে ঈমানের, আল্লাহর কসম করে বলছি আমাদের সঙ্গে মিল খাবে না, আর আমাদের সঙ্গে মিল খাবে না ঈমানের যে নমুনাগুলো আল্লাহ তাআলা বলেছেন। অথচ আমরা নিজেদেরকে পাক্কা ঈমানদার মনে করে ইতমিনানের সঙ্গে বসে আছি, একটু নড়ে চড়ে বসতে রাজি নই, যে নিজের ঈমানকে একটু ঝাঁকিয়ে দেখি যে সত্যিকার আমার দিলের মধ্যে ঈমান আছে তো, বাকি আছে। নিজেকে একটু ঝাঁকিয়ে দেখি যে ঈমান আছে তো। আমরা কোনোদিন নিজেদের ঈমানকে ঈমানের দাঁড়িপাল্লায় যাচাই করে দেখিনি, মেপে দেখিনি যে আমার ঈমান কোন লেভেলে আছে, আদৌ আছে না নেই। আমি তো এত জলসা মাহফিল এত কিছু করে বেড়াচ্ছি, আদৌ আমার ঈমান আছে না নেই কোনোদিন মেপে দেখিনি। ঈমান মাপার কি বিষয় আছে, কি দাঁড়িপাল্লা আছে, সব জিনিস মাপার মেজারমেন্ট করার একটা বিষয় আছে তো। যেমন দৈর্ঘ্য মাপার জন্য ফিতে আছে, ওজন মাপার জন্য তুলা যন্ত্র আছে, তাই না কি? বিভিন্ন কিছু মাপার বিষয়বস্তু আছে। ঈমান মাপার কি আছে, যে আমার ঈমান আদৌ আছে না নেই, থাকলেও কতটা আছে বুঝবো কিভাবে? ভালো করে শুনে নেন, ঈমান মাপার বিষয়বস্তু হলো সাহাবায়ে কেরাম। ঈমান মাপার বিষয়বস্তু কি? সাহাবায়ে কেরাম। সাহাবাদের সঙ্গে নিজেকে তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে বোঝা যাবে আমি কোথায় আছি, সাহাবায়ে কেরামরা কোথায় ছিল আর আমি কোথায় আছি। সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি নিজেদেরকে তুলনা করা হয়, এই জামানায় আমরা যাদেরকে বুজুর্গ বলে মনে করি, যাদেরকে বড় আল্লাহওয়ালা বলে মনে করি, যাদেরকে বড় বড় বক্তা মনে করেন আপনারা, হাজার হাজার টাকা দিয়ে ভাড়া করে আনছেন কথা বলানোর জন্য, খোদার কসম করে বলছি সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি তুলনা করেন তাদের পায়ের ধুলো বরাবরও হবে না, কোনো মিল খাবে না তাদের জিন্দেগির সঙ্গে, কিছু খুঁজে পাবেন না, কোনো মিল পাবেন না। অথচ আমাদের জামানার তারা বড় বড় বুজুর্গ সবার সামনে, কেন না কোনদিন সাহাবায়ে কেরামের জিন্দেগির সঙ্গে নিজেকে মিল খাইয়ে দেখিনি যে আমি কোথায় আছি। তারা আখিরাতের ব্যাপারে কি চিন্তা ভাবনা করত, আর আমরা আখিরাতের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছি। তারা কবরের ব্যাপারে কি চিন্তা ভাবনা করত, আমরা কবরের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছি। তারা আল্লাহ এবং আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে কেমন ধারণা রাখতো, আমরা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে কেমন ধারণা নিয়ে আছি। একটু নিজেদেরকে কোনোদিন যাচাই করে দেখি। আপনারা প্রত্যেকে হযরত আবু বকরের নাম শুনেছেন, যিনি এই উম্মতের ফার্স্ট বয়, এই উম্মতের ফার্স্ট বয়, নবীদের পরে যার মাকাম, নবীদের পরে যার মাকাম, আল্লাহর রাসূলের সবথেকে কাছের দোস্ত, প্রথম খলিফা, যাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম পাঠিয়েছেন, এই রকম হাইসিয়াতের একজন মানুষ, যার ব্যাপারে এসেছে পুরো উম্মতের, পুরো মুসলিম দুনিয়ার সমস্ত উম্মতের ঈমান যদি একদিকে রাখা হয়, হযরত আবু বকরের ঈমান যদি একদিকে রাখা হয়, হযরত আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এইরকম ঈমানওয়ালা একজন মানুষ আখিরাতের ব্যাপারে কি ভাবতেন জানেন? রাস্তা দিয়ে হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে শুনেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এরকম ঘাস ধরতেন আর গাছের পাতা ধরতেন, আর ধরে বলতেন কাশ কাশ আমার মা যদি আমাকে না জন্ম দিত, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হতো না, পুরো জিন্দেগির হিসাব দিতে হতো না। কাশ আমি যদি একটা ঘাস হতাম, কাশ আমি যদি একটা গাছের পাতা হতাম, তাহলে জীবজন্তুরা খেয়ে আমাকে হজম করে দিত, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, ময়দানে কিয়ামতে আমাকে হিসাব দিতে হতো না। একেই বলা হয় আখিরাতের বিশ্বাসী, একেই বলা হয় আখিরাতের ভয়। আমরা যে আখিরাতের বিশ্বাস নিয়ে আছি, এবার ভেবে দেখুন কি রকম বিশ্বাস নিয়ে আছি। আমি নিজেকে আখিরাতের বিশ্বাসী বলে দাবি করছি, আমি নিজেকে জান্নাত জাহান্নামের বিশ্বাসী বলে দাবি করছি, অথচ এমন এমন কাজ করেছি, এমন এমন কাজ করে চলেছি, এমন এমন কথা বলছি যার পরিণামে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন এই হাজার হাজার বছরের জন্য জাহান্নামী হবে, তারপরেও নির্দ্বিধায় সেই কাজ করে চলেছি, আর ফের নিজেকে বুক ফুলিয়ে বলছি আমি একজন ঈমানওয়ালা, আমি আখিরাতের বিশ্বাসী। কি করে হতে পারে? আমি একজন জান্নাতের বিশ্বাসী, আমি জাহান্নামের বিশ্বাসী কি করে হতে পারে?
এমন এমন কাজ করছি যার পরিণতি আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়েছে হাজার হাজার বছরের জন্য জাহান্নামে যাবে। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, साहबाए किरामরা আখিরাতকে এরকম ভয় পেতেন, হাজির নাজির দেখতেন, বাস্তব নিজের চোখে আখিরাতের ব্যাপারটা দেখতেন, যে আমার সামনে আখিরাত অপেক্ষা করছে, আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, পুরো জিন্দেগির হিসাব দিতে হবে।